জবাই কার দ্বারা করাবে? জবাই সব থেকে উত্তম হলো নিজের পশু নিজেই জবাই করা। জবাই নিজের পশু নিজে করা, এটাই হলো উত্তম। জবাইয়ের সময় কোনো প্রকার নিয়ত করা, দোয়া পড়ার প্রয়োজন আছে কিনা? হ্যাঁ, এটা দোয়া পড়া মুস্তাহাব। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু বিযালিকা ওয়া আনা মিনাল মুসলিমিন। এই দোয়াটি আমরা অবশ্যই পড়ে নেব এবং জবাইয়ের সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার অবশ্যই এটা বলা ওয়াজিব। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করব। এক্ষেত্রে একটা মাসালা, জবাই করার সময় দেখা গেল অনেক কসাইরা বলে যে হুজুর আপনি শুধু প্রথমে একটা পুজ দিয়ে দেন, বাদ বাকিটা আমি সেরে দেব। এক্ষেত্রে জরুরি মাসালা জেনে নিই, পরবর্তীতে জবাইয়ের মধ্যে যারাই শরীক হবে তাদেরও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। তাহলে যিনি সর্বপ্রথম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালালেন, পরবর্তীতে ছুরিটা হুজুরের কাছ থেকে নিয়ে কসাই হয়তো বাকি অংশটা করলো, তারও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। কুরবানি সময় আমাদের দেশে একটা নিয়ম হলো, একটা হুজুরের কাছে এসে একটা কাগজ ধরাই দেয়, হুজুর এই যে 7 জনের নামে কোরবানি, 5 জনের নামে কোরবানি, 3 জনের নামে কোরবানি। কোরবানি কোনো ব্যক্তির নামে হয় না। সম্মানিত দর্শকবৃন্দ, মুসলিম ভাই বোনেরা, এটা ভালো মতো শুনি যে 7 জনের নামে, জায়েদ, বকর, খালিদের নামে কোরবানি জায়েজ নেই। এটা কুরবানি তো হবে একমাত্র আল্লাহর জন্য। কোরআনেই আমরা কি দোয়া পড়লাম, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মওত সব আল্লাহর জন্য। তাহলে এখন কি বলতে হবে? 5 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি, 4 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি। কোরবানি আল্লাহর নামেই হবে, পক্ষ থেকে 2 জন বা আমার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, মনে রাখার চেষ্টা করব।